ঘরের মুখের উপর ওদেরই মান্নামের বদনাম করার দম রাখি। তোমার মা নিজেকে কিভাবে? তোমার মা একটা দজ্জাল মহিলা। আমার শাশুড়ি মাঝে মাঝে আমাকে শোনায় আমার ছেলের জন্য তো দূর দূর থেকে সম্বন্ধ আসতো। তা তো আসবেই। আশেপাশের লোকরা তো আপনার স্বভাব চরিত্র সম্পর্কে জানতোই, তাই সাহস পেত না আপনার ঘরে বউ হয়ে আসার। তাই দূর দূর থেকেই সম্বন্ধ আসতো। ননদ হচ্ছে ডিরেক্টর আর শাশুড়ি হচ্ছে অ্যাক্টর। ননদ ফোনে ফোনে ডিরেকশন দেয়, শাশুড়ি লক করে। শাশুড়ি যদি হয় পেট্রোল, ননদ হয় দেশলাই। তবে ঢোল তবলা বাদক স্বামী হয়। যার কথাই শুনবেন হাসবেন তো ওই মালটাই। প্রত্যেকটা শাশুড়ি বলবে ওম্মা এটাও শিখে আসো নাই, ওম্মা তোমার মা এটাও শেখায় নাই। শোনেন, ওটা আমার বাপের বাড়ি, কোনো স্কুল না। আবার শিখে ফেলে দিলে এটাও বলবে আমরা তো এরকম করি না, আমাদের তো এরকম করে না, এটা রান্না হয়েছে এই ছিঁড়ে এটাও পারো না। আরে এত সমস্যা যখন নিজে গিয়ে করে, বৌমা বাড়িতে আসার পর তুমি ওরা আর কোনো কাজ করতে পারে না। তাহলে আগে এই কাজগুলো কে করতো? আমি বলছি না ওই শাশুড়ি নাকি স্কুলের প্রিন্সিপাল। সবসময় পারমিশন নিতে হবে। মেয়ে করতে পারবে, মেয়ে করতে পারবে বাড়ি ডাবে মেয়ে ডাব্বা ডাবে মেয়ে। আর সব শাশুড়িগুলোই হয় একটা করে চালু। এরা সবাই ধোয়া তুলসী পাতা, শুধু আমি আমাকে দেখে ওদের খালি চুলকায়। আমি তো মানে খাবার কেন হজম করবো? আমি তো শাশুড়ির তেরা কথা হজম করবো। আমার শাশুড়ির চোখের প্রবলেম আছে, আমার ভালো দেখতেই পারে না। কানেও প্রবলেম, আমার প্রশংসা শুনতেই পারে না। পেটেও প্রবলেম আছে, আমার খুশি হজমই করতে পারে না। এর আগে মনে হতো শাশুড়ি কি ভালো। ওই যে বললাম না মনে হতো। তুমি আবার এটা শাশুড়ির সাথে বসে দেখতেছো নাকি? তাহলে তোমার শাশুড়ি ভাবে তুমি ইচ্ছা করে ষড়যন্ত্র